লালমনিরহাটের ৩টি উপজেলার ৫টি সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ৩৮ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং স্থানীয় জনসাধারণের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বুধবার ভোরে ভারতের দিক থেকে কাঁটাতারের বেড়ার গেট খুলে এসব মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়, কিন্তু বিজেপির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। এই ব্যক্তিরা বর্তমানে ভারতের অংশে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাদের মধ্যে রয়েছে নারী, পুরুষ এবং শিশুরাও। বিজেপির দাবি, এসব লোকজন ভারতের আসাম রাজ্যের বাসিন্দা। লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌরাটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে ৬ জন এবং পাটগ্রাম উপজেলার আমবাড়ি, পচাভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দুর্গাপুর সীমান্ত দিয়ে ভোর ৫টার দিকে ১৩ জনকে পোষিন করার চেষ্টা করা হয়, তবে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে আমরা তা প্রতিহত করি। তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুজাহিদ মাসুম জানান, পাটগ্রামের একাধিক সীমান্ত দিয়ে পোষ ইন চেষ্টার খবর পাওয়া গেছে, তবে বিজিবির তৎপরতায় কাউকে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হয়নি। বনচৌকি বিজিবি ক্যাম্পের কমান্ডার লুৎফর রহমান বলেন, ২ জন নারী ও ৪ জন পুরুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বাধা দিই। বিজিবি জানায়, ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারাও সীমান্তে বিজিবির সঙ্গে একত্রে পাহারা দিচ্ছেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।